রাজ্যে বিধানসভা ওয়ার্ডে লোকসভা ভোটের ফল অনুযায়ী এবার 24 আসনে শীর্ষে রয়েছে বিজেপি। আনন্দবাজার পত্রিকায় এই খবর প্রকাশিত হয়েছে। তাই লোকসভা ভোটের সাফল্যের ওপর ভর করে এবার রাজ্যে আরও প্রভাব বিস্তারের চেষ্টায় নেমে পড়ল বিজেপি। তাদের সামনে প্রথম লক্ষ্য আগামী বছর কলকাতা পুরসভার নির্বাচন, তারপর 2016 বিধানসভা ভোট। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যে 29% সংখ্যালঘু ভোটকে সরিয়ে রাখলে বাকি ভোটের মধ্যে 1/3 নিজেদের ঝুলিতে ভরতে পেরেছে বিজেপি। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, বিধানসভা ওয়ারি লোকসভা ভোটের ফল অনুযায়ী দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি, মাদারিহাট, কালচিনি, নাগরাকাটা, ফাঁসিদেওয়া, ইসলামপুর, ইংরেজবাজার, কৃষ্ণনগর উত্তর, বসিরহাট দক্ষিণ, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, কুলটি, বারাবণী, রানীগঞ্জ, বিধাননগর, ভবানীপুর, জোড়াসাঁকো, ভাটপাড়া, শ্রীরামপুর এবং খড়গপুর সদর এই 24টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী ভবানীপুর বিধানসভা কেন্দ্রে 185 ভোট এবং জোড়াসাঁকোয় 15,000 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, মতুয়া অধ্যুষিত বনগাঁ লোকসভা আসনে গতবারের 4% থেকে বেড়ে বিজেপির ভোট হয়েছে 19%। রানাঘাট লোকসভা কেন্দ্রে তাদের ভোট বেড়েছে প্রায় 12%। বাগুইআটিতে বাড়ি থেকে উদ্ধার তরুণীর দেহ, খোঁজ নেই স্বামীর, খুন বলে অনুমান পুলিশের। রবিবার সকালে বাগুইআটির জগৎপুর বাজার এলাকার একটি বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। বাগুইআটি থানার পুলিশ এসে বাড়ির তালা ভেঙে অঞ্জনা নস্কর নামে এক তরুণীর দেহ উদ্ধার করে। তরুণীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। অঞ্জনা শহরের একটি কল সেন্টারে কাজ করতেন। এই বাড়িতে স্বামী তাপস নস্করের সঙ্গে ভাড়া থাকতেন তিনি। স্থানীয় সূত্রে খবর, অঞ্জনা তাপস নস্করের দ্বিতীয় স্ত্রী। প্রায় তাঁদের মধ্যে অশান্তি হতো বলে প্রতিবেশীদের দাবি। স্থানীয় বাসিন্দাদের আরও দাবি, গত কয়েকদিন ধরে বাড়ি ফেরেননি তাপস। ঘটনার পর থেকে খোঁজ নেই তাপসের, যার ফলে সন্দেহ বেড়েছে পুলিশের। তদন্তকারীদের প্রাথমিক অনুমান অঞ্জনাকে খুন করা হয়েছে। তাহলে কে বা কারা খুন করলো? অঞ্জনার স্বামী তাপসও কি ঘটনার সঙ্গে জড়িত? উত্তর খুঁজছে বাগুইআটি থানার পুলিশ। দিনে দুপুরে শহরে ধর্ষণের চেষ্টার অভিযোগ এবার ওয়াটগঞ্জের মনসাতলা লেনে। দক্ষিণ 24 পরগনার উস্তির আমতলার বাসিন্দা, পেশায় দিনমজুর ওই মহিলার দাবি, প্রতিদিনের মতো রবিবার সকালেও মনসাতলা লেনে একটি নির্মীয়মান ফ্ল্যাটের কাজে যান তিনি। এই সময় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি তাকে অন্য জায়গায় কাজ দেওয়ার নাম করে পাশে একটি পরিত্যক্ত ঘরে ডেকে নিয়ে যায়। অভিযোগের পরই ওই মহিলাকে ধর্ষণের চেষ্টা করে ওই ব্যক্তি। বাধা দিলে ধস্তাধস্তির মাঝে ভারী বস্তু দিয়ে মহিলাকে আঘাত করা হয়। মহিলা অচৈতন্য হয়ে পড়েন। সকাল 11:30 নাগাদ রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে SSKM হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। মহিলার মোবাইল ফোন ও নগদ কিছু টাকা উধাও হয়ে গিয়েছে। অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করেছে ওয়াটগঞ্জ থানার পুলিশ। শনিবার দিনটা নিশ্চিতভাবেই রোজি ব্ল্যাঙ্কোদের, নিশ্চিতভাবে কলকাতারও। শহরে ফ্র্যাঞ্চাইজি দল মাদ্রিদের এই নামী ক্লাবের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর অনন্য ইতিহাসের সাক্ষী হয়ে রইল এই শহরও। 111 বছরের ইতিহাসে অ্যাথলেটিকোর সেরা মরশুম। মেসির বার্সেলোনার সঙ্গে 1-1 গোলে ড্র করে 10ম লা লিগা খেতাব জিতল অ্যাথলেটিকো মাদ্রিদ। কোচ দিয়েগো সিমিওনের অ্যাটাকিং ফুটবলের কাছে আটকে গেল বার্সার তিকি-তাকা। যদিও ম্যাচের শুরুতে চোট পেয়ে মাঠের বাইরে বেরিয়ে যান দিয়েগো কোস্তা ও তুরান, তাতেও দমেননি সিমিওনে। আগাগোড়া কাউন্টার অ্যাটাকে খেলে গেল অ্যাথলেটিকো। যদিও ম্যাচের 34 মিনিটে অ্যালেক্সিস স্যাnchez-এর বিশ্বমানের গোল এগিয়ে দেয় বার্সাকে। তবু মেসি, ইনিয়েস্তা, ফ্যাব্রিগাসদের দেখে মনে হলো গোটা দলটা ক্লান্তিতে ভুগছে। দ্বিতীয়ার্ধে জ্বলে উঠল রোজি ব্ল্যাঙ্কোরা। 49 মিনিটে গ্যাবির কর্নার থেকে সমতা ফেরান দিয়েগো গোদেন। 1-1 ড্র। অ্যাথলেটিকোর কাছে আটকে গেল বার্সা। লা লিগা অ্যাথলেটিকো।